মেহেরপুরে শীতকালীন সবজির দাম কম থাকলেও নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সবজি রপ্তানি। বাঁধাকপি রপ্তানি হয় সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ায়। রপ্তানিকারকদের সাথে কৃষি বিভাগের এই সমন্বয় হতে পারে নতুন এক সম্ভাবনা। মেহেরপুর প্রতিনিধি ডালিমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠ, সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এই দৃশ্য দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মেহেরপুর জেলার। এই জেলা পরিচিত ভেজিটেবল হাব হিসেবেই। সাদা কাগজে মোড়ানো হচ্ছে কৃষকের ঘাম ঝরানো কষ্টের ফসল বাঁধাকপি। প্রস্তুত করা হচ্ছে সিঙ্গাপুরে রপ্তানির জন্য। এখানকার উৎপাদিত বাঁধাকপি মানসম্মত হওয়ায় আলাদা কদর রয়েছে বহির্বিশ্বেও। এদিকে স্থানীয় মোকামের চেয়ে বেশি দামে সবজি বিক্রি করতে পেরে খুশি কৃষকরা। মালয়েশিয়া, সিঙ্গাপুর যাচ্ছে, আমি সরকারকে বলতে চাই যে আরো অনেক দেশে যোগাযোগ করে যাতে আরো বেশি যায়, আমাদের কৃষকদের আরো ভালো হয়। এখানকার পাতাকপি মনে করেন ফ্রেশ থাকে, পোকামাকড় নাই। বা অন্যান্য জেলার পাতাকপিটা এরকম যায় না। বিশেষ করে মেহেরপুর জেলার পাতাকপিটা বাইরের রাষ্ট্রে দিলে পরে খুব সুনাম অর্জন করে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারে সবজি রপ্তানি হওয়ায় খুশি রপ্তানিকারকরাও। চারা থেকে শুরু করে একবার হারভেস্ট পর্যন্ত তাদের পিছনে আমরা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে থাকি। রপ্তানি মার্কেট ধরে রাখতে মানসম্মত পণ্য উৎপাদনে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি সংশ্লিষ্টরা। কন্ট্রাক্ট ফার্মের চাষের মাধ্যমে যেটা আমাদের মাধ্যমে দিচ্ছে চাষি, সেগুলো 50,000, 55,000, 60,000, 80,000 এইভাবে মূল্য পাচ্ছে। এতে দেশের অর্থনীতি আরো চাষির ভাগ্য পরিবর্তন হচ্ছে। বাঁধাকপির মান সরাসরি তদারকি করা সহ রপ্তানিকারকদের আগ্রহী করতে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। আমরা কৃষকদেরকে জৈব সার, জৈব কীটনাশক এবং পরিমিত সার ব্যবহার করে তারা নিরাপদভাবে উৎপাদন করে এই বিষয়ে আমাদের পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে। আমরা আসলে যদি নিরাপদ সবজি উৎপাদন করতে পারি তাহলে আরো অনেক ফুলকপি, টমেটো, এসব গাজর, এই সমস্ত ফসলের আসলে দেশের বাইরে প্রচুর চাহিদা রয়েছে। চলতি বছর 2100 হেক্টর জমিতে বাঁধাকপির আবাদ হয়েছে, যার মধ্যে প্রায় 9500 মেট্রিক টন রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।